নমস্কার বন্ধুরা, রান্নাঘর থেকে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম। আজকে বানাবো উচ্ছে আলু চচ্চড়ি। তার জন্য দেখুন এইভাবে আলু কেটে নিচ্ছি আর উচ্ছেগুলো ঠিক এইভাবে কেটে নিচ্ছি। কেটে খুব ভালো করে ধুয়ে রেখেছি। আর এই গরমের দিনে এইভাবে কেটে খেতে খুবই ভালো লাগে বন্ধুরা, অবশ্যই বানিয়ে খাবেন। আর এখানে কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি। এবার তেলের মধ্যে ফোড়নে পাঁচফোড়ন দেবো আর একটু শুকনো লঙ্কা দেবো, দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করে ভেজে নেব। দেখুন ফোড়ন থেকে একটা গন্ধ বেরিয়ে এসছে। এবার এই সময়ে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দেবো। একটু লাল লাল করে ভেজে হালকা করে ভাজা হয়ে গেছে। এবার উচ্ছে আলুটাকে দিয়ে দেবো। দিয়ে এটাকে একটু হালকা করে লাল লাল করে ভেজে নেব। ভাজা ভাজা হয়ে এসছে। এবার এখানে পরিমাণ মতো লবণটা দেবো। এবার হলুদ গুঁড়ো দেবো। খুব ভালো করে মিশিয়ে নেব। উচ্ছে আলুটাকে যদি বন্ধুরা একটু ভাজা ভাজা করে নেওয়া হয় তাহলে তেতো ভাতটা একটু কম হবে, সবাই খেতে পছন্দ করবে। তা এইভাবে রান্না করে তেতো ভাতটা অনেকটাই কম হবে আর খেতে খুব ভালো লাগবে। আর এখানে মিক্সিতে একটা পেস্ট করেছিলাম সর্ষে কাঁচা লঙ্কা, তা এবার এটা একটু দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার মিক্সিতে জল দেব। জল দিয়ে এই জলটা এখানে অ্যাড করে দেব। আর একটু জল দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। খুলে নেব। একদম শুকিয়ে গেছে দেখুন বন্ধুরা। এটা একদম আরও একটু শুকনো শুকনো করে নেব। আর ঢাকা দেবো না, এভাবে একটু ঘেঁটে দেবো, তাহলে শুকনো শুকনো হয়ে যাবে। এবার গ্যাসটা অফ করে দেব। দিয়ে এটা এবার নামিয়ে নেব। উচ্ছে আলু চচ্চড়িটা একদম হয়ে গেছে। আর যদি বন্ধুরা আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর নতুন বন্ধুরা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আমিও আপনাদের পাশে থাকবো। আর যারা ফেসবুক আর ইনস্টাগ্রামে দেখছেন অবশ্যই ফলো করে দেবেন, ইউটিউবে লিঙ্কটা দেওয়া আছে। তা আবার নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে আসবো। আজকের মতো এখানে টাটা।